নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। চাপের মুখে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের। পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন, আর চাপের মুখে পড়েই এই পদত্যাগ বলে জানা যাচ্ছে। আরজি করের ঘটনায় এবার আরজি করের প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন, আর চাপের মুখেই এই পদত্যাগ বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আরজি করের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, আর এই মুহূর্তে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ তিনি পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছেন। সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন আরজি করের ঘটনায়। পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, চাপের মুখে পদত্যাগ করেছেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? 10টা 15 নাগাদ অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন, এবং যারা আন্দোলন করছেন তাদের কিন্তু এটা মূল দাবি ছিল সন্দীপ ঘোষকে পদত্যাগ করতে হবে। সেই মতো এই সকাল 10টার সময় তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পরে তিনি বলেছেন যে আমার মুখে বেশ কিছু ভাষাকে বসিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি বলেছেন যে দোষী যারা তারা উপযুক্ত শাস্তি পান, এবং যিনি মারা গেছেন সেই ছাত্রী আমার ছাত্রী, তিনি উপযুক্ত তার পরিবার যেন উপযুক্ত তাদের যে দাবি সেই দাবি তারা পূরণ করতে পারেন, সেই জন্যই তিনি এই পদত্যাগ করছেন। তিনি বলেছেন এই পদে তিনি থাকতে চান না, যেহেতু তার এই পদ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, এবং সেই মতোই কিন্তু 10টা 10 নাগাদ তিনি পদত্যাগ করেছেন, এবং স্বাস্থ্য ভবন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ যারা আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি করছেন, এবং তিনি নাকি প্রভাবশালী, তার স্বাস্থ্য ভবনে যথেষ্ট প্রভাব রয়েছে, সেই জন্যই কিন্তু তদন্ত প্রভাবিত হবে, এবং সেই দাবিটা তোরা করছিলেন, এবং সেই মতোই কিন্তু আজকে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষকে নিয়ে গত কয়েকদিন ধরেই ছাত্রছাত্রীরা আরজি করের এদিকে ওদিকে মিটিং তারা করছিলেন যে সন্দীপ ঘোষকে সরাতে হবে, এবং তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি আজকে একটা ছোট্ট মন্তব্য করেছেন, আমার মুখে বেশ কিছু শব্দ বসিয়ে দিয়ে রাজনীতি করা হচ্ছে, আমি এরকম কোনো মন্তব্য করিনি বলে তিনি বলেছেন। এবং তিনি পদত্যাগের পর বলেছেন যে ছাত্র যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের পাশে তিনি রয়েছেন, কিন্তু যেভাবে তাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে তা সঠিক নয়, এবং বলেছেন যে পরিবার যাতে বিচার পায় তার জন্য সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন। এবং অর্থাৎ যে চাপ তৈরি হচ্ছিল সেই চাপ থেকে তিনি কিন্তু নিজেই ব্যক্তিগতভাবে পদত্যাগ করলেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। চাপের মুখে পদত্যাগ আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে তার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর আগে বারংবার তাকে পদত্যাগ করার জন্য বারবার বলা হচ্ছিল। আর ঠিক কি জানিয়েছেন সন্দীপ ঘোষ শোনাবো আপনাদের। আমি এরকম কিছু বলিনি যে একজন একাধিক জন, পুলিশ তার দায়িত্ব আছে, পুলিশ করবে। इसका कारण है मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ। मेंटली मैं आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर, लेकिन मैंने उसको बचाने का कोशिश तो पूरी किया, लेकिन हमारा जो डिपार्टमेंट है, हमारा डिपार्टमेंट चेस डिपार्टमेंट में उसका डेथ हो गया, तो इट्स रियली अनअवॉइडेबल, दैट्स व्हाई आई हैव रिजाइन्ड। संदीप घोष, प्रिंसिपल आरजी कर।